আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো আম, কাঁঠাল, লিচু এসবের সিজন তো চলেই আসছে, মধুর মাস। তো আমরা বাড়ি থেকে আসার পরে আমি আর আমার হাসব্যান্ড মিলে ভাবতেছি যে একটু আম কিছু সবজি বাজার করব আর হচ্ছে দুধ কিনবো। তবে এই লোকাল এই জায়গা থেকে না, একটু গ্রামের ভিতরে গিয়ে। তো আবার বলতেছে চলো চণ্ডীগ্রাম নামে একটা বাজার আছে, সেখানে যাই, ওখানে হচ্ছে দুধ পাওয়া যায় ভালো। তো সেজন্যই বের হয়ে পড়ছি। তো আমার ট্যাবলেট আবার আজকে পিছু নিছে, ও যাবে আমাদের সঙ্গে। ট্যাবলেট ক্যাপসুলটা মূলত আমি আনি না, আমার মেয়ের কাছে একটু রেখে তাড়াহুড়ো করে বের হয়ে দুজনে আবার কাজ সেরে চলে আসি। আম্মু বলো দুধে পোকা তুলে কি করে? বাবা, ওই বোতলে দুধ নিয়ে আসছে। হ্যাঁ, দুধ নিয়ে আসছে ওই বোতলে। কে? ওরা নিয়ে আসছে ঢাইলে। ওটা দিয়ে হুম। 1 লিটার ভরবে। বাচ্চাদের নিয়ে কোথাও বের হলে ওদের জন্য আরও কাজে দেরি হয়। তো যাই হোক, এখান থেকে হচ্ছে 7 লিটারের মতো দুধ নিছি। আর একটা বস্তা নিয়ে গেছিলাম সবজি নেওয়ার জন্য, কারণ ওখানে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। তো আমি হচ্ছে দোকান থেকে সবজি কিনি নেই। অনেককে দেখলাম কি যে তারা হচ্ছে কেউ কিছু ধুন্দুল, কেউ কিছু বেগুন, ঢেঁড়স, কচু এসব নিয়ে নিয়ে বসে আছে। তো আমার মনে হয়েছে যে ওরা হয়তো ওদের আঙিনায় বা জমিতে চাষ করছে, ওদের খাওয়ার পরে কিছু যে বাড়তি সেটাই নিয়ে আসছে হয়তো বাজারে বিক্রি করার জন্য। তো আমি চেষ্টা করছি ওই জিনিসগুলোকে বেছে বেছে কেনার। আর যদিও আমরা সবজি খুবই কম খাই, আমি তো মানে আমার বিয়ের পরে কয়েক বছর আমার হাজব্যান্ডও হচ্ছে সবজি খেতে এত পছন্দ করতো না, আমিও না। তারপরে আস্তে আস্তে আসলে আমরা সবাই এখন সবজি খাওয়া শিখে গেছি, যদিও আমার মেয়ে খায় না। তো যাই হোক, এক বস্তা সবজি কিনছি, মানে যতগুলো দেখতেছি আমার মনে হচ্ছে আমি কিনতেই থাকি, যদিও এত খেয়ে শেষ করতে পারতাম না। তারপরেও হচ্ছে যতটুকু পারছি কিনছি। আর আমার ছেলে তো আম, কাঁঠাল সব কিছু দেখাচ্ছে, মানে এটা কিনলা না, ওটা কিনলা না, সে বারবার মনে করায় দিচ্ছে। তো যাই হোক, ওই যে খুচরা বললাম না যে একেকজন একেকটা জিনিস নিয়ে নিয়ে বসে আছে, তাদের কাছ থেকেই হচ্ছে মূলত আমরা কিনছি সবজিগুলো। আর এক চাচার কাছ থেকে হচ্ছে কিছু দেশি আম পাইছিলাম। তো অনেক বছর আসলে দেশি আম খাওয়া হয় না। ময়মনসিংহ থাকতে তো আসলে সেই ওই হাড়িভাঙ্গা, আম্রপলি, তারপরে হিমসাগর এইসব আমই হচ্ছে আমরা কিনছি, খাইছি। শুধু ময়মনসিংহ না, আসলে ওই শহরে দেখা যাচ্ছে এই আমগুলোই বেশি পাওয়া যায়। এই গ্রামের দিকে আসলে হচ্ছে দেশি আম এসব পাওয়া যায়, দেশি অনেক ফল টল এটা ওটা অনেক কিছুই পাওয়া যায়। তো চাচার কাছে যতগুলো আম ছিল সবগুলোই কিনে নিয়ে আসছি। বাসায় এনে দেখি আমগুলো খেতে এত মজা, অনেক বছর পরে দেশি আম খাইছি, তার মধ্যে হচ্ছে এরকম মিষ্টি। তো খেয়ে খুব ভাল লাগছে, আলহামদুলিল্লাহ। তো আফসোস হয়নি, কারণ চাচার কাছে ওই কয়টা আমই ছিল, যেগুলো ছিল 5 কেজির মতো আম ছিল, সবটুকুই নিয়ে আসছিলাম আমরা। আর আমার মেয়ে খায়নি, আমার মেয়ে আম খাবে একদম হচ্ছে ওই হাড়ি ভাঙার মতো, আঁশ থাকবে না, টক থাকবে না, এরকম আম ছাড়া সে খেতে পারে না। তবে আমার ট্যাবলেট মাশাআল্লাহ, সে টক হোক আর যাই হোক আম খেতে খুব পছন্দ করে। কি সুন্দর রাস্তা, একদম পাহাড় ঘেঁষা রাস্তা। আর রাস্তা যদিও এত ভালো না, একটু ভালো খারাপ, মানে খারাপ মানে একেবারেই খারাপ, খুব ভাঙাচোরা রাস্তা, যেখানে ভাঙা সেখানে একদম প্রচুর ভাঙাচোরা। তো যাই হোক, সব কিছু মিলায় ভালোই লাগছে, গ্রামের পরিবেশ, রাস্তা, তারপরে হচ্ছে এরকম গ্রাম্য বাজার, অনেক দিন পরে ঘুরলাম, ভালোই লাগছে। এখানে এসে আসলে আমি এর আগেও একটা বাজারে গেছিলাম, ওখানেও এরকম পরিবেশ। তো ওই বাজারটার নাম সম্ভবত বউ বাজার। তো এরপরে যদি কখনো যাই আপনাদের ভিডিও করে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই জায়গা থেকে হচ্ছে আমার ছেলে পানি খাবে, ওর পানি খাওয়ার তৃষ্ণা পেয়ে গেছে। তো এই ছোট্ট একটা দোকান, হোটেলের মতো আর কি, পুরি সিঙ্গারা এটা ওটা বিক্রি করতেছে। তো ওখান থেকে কিছু পুরি সিঙ্গারাও কিনলাম, আর আমার ছেলেও একটু পানি খেয়ে নিছে। তারপরে হচ্ছে আবার রওনা হয়ে গেছি বাসার পথে। তো বাসায় গিয়ে হচ্ছে সবজিগুলো যে আনছি, কী কী সবজি কিনলাম আপনাদেরকে দেখাবো, চলেন। একদম ফ্রেশ, মানে এক চাচা 1.5 কেজির মতো ধুন্দুল নিয়ে বসেছিল। ওই 1.5 কেজি ধুন্দুলি পুরোটাই নিয়ে নিছি আমরা। আর ধুন্দুলের খোসাটা, মানে কি বলবো, ওই খোসাটা এত পাতলা যে আপনার খোসা না ফেললেও চলবে, এত ভালো ফ্রেশ। তো যাই হোক, ওই যে দুধগুলো ফ্রিজে রেখে আর কিছু দুধ হচ্ছে জাল করেও নিছি, কারণ টেস্ট করতে হবে তো কেমন। তার মধ্যে হচ্ছে আবার অনেক সময় দুধ আনার পরে নষ্টও হয়ে যায়, এই জন্য আমি জাল করে তারপরে ফ্রিজে দুধ রাখি। তো এই যে দেখেন কী কী সবজি বাজার আনছি, একদম সুন্দর ধুন্দুল, কাঁকরোল, তারপরে হচ্ছে কচুরলতি, ওই যে সেই চাচার আম এসব। তারপরে ওই যে আমগুলো কেটে নিছে, আমি আমার ট্যাবলেট আর আমার হাজব্যান্ড মিলে বসে খাইলাম, খুবই মজা খাইতে, মিষ্টি একদম।
দেশি আমাকে আসছিল অনেক, কিন্তু খাইতে ভালো লাগছে। আমার মেয়ে টাচও করে দেখে নাই। আমার মেয়ে হচ্ছে ওর জন্য আলাদা আম্রপলি আনা হয়েছিল, সেটাই খাইছে। আর রাতের খাবারে ছিল পাতলা মসুর ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, বড় মাছ পেঁয়াজ দিয়ে ভর্তা করা, আর হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো এই ছিল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।